নমস্কার বন্ধুরা, জয় মা সরস্বতী, জয় মা ষষ্ঠী। সরস্বতী পুজো পরের দিন ষষ্ঠী হয়, তাই ঠান্ডা ঠান্ডা খেতে হয়। একদিন আগে এই সমস্ত জিনিস বানিয়ে রাখতে হয়। তো আজকে আমি ফুলের টক আর সজনে ফুলের তরকারি করছি। সজনে ফুল ভালোভাবে নুন হলুদে ভিজিয়ে রেখেছি, কষা ভাবটা যেন একেবারে চলে যায়। বেগুন, আলু, সিম, ফসবিন, আলু, গাজর এই সমস্ত সবজিগুলো আমি নিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর বেগুন প্রথমে ভেজে নেব ভালোভাবে। আলু বেগুন প্রথমে ভেজে নিলে তরকারির স্বাদটা ভালো হয়। আপনার চাইলে সমস্ত সবজি একবারেও দিতে পারেন, কিন্তু আলু বেগুন আগে ভেজে নিলে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। এই সবজিতে আমি মূলো ব্যবহার করছি না, কেন সজনে ফুলে একটা আলাদা গন্ধ থাকে, মূলো দিলে সে গন্ধটা চলে যায়। এইভাবে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, ভালোভাবে আরেকটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যা ঘরে বেসিক মশলা আছে সেই মশলাগুলোই আমি দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, এই সমস্ত মশলা দিয়ে একটু হালকা ভেজে কড়াইশুঁটি আর টমেটো দিয়ে দিলাম। এই সবজিটা করা খুবই সহজ আর খেতেও একটু অন্যরকম হয়, খুবই ভালো লাগে। একটু আদা থেতো করে রেখেছিলাম, সে আদা দিলাম। এবার এই সজনে ফুলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে এই সজনে ফুলগুলো আমি দিয়ে দেবো। ভালোভাবে আর কিছুক্ষণ একটু ভেজে গরম জল দিয়ে দিলাম, স্বাদ মতন লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 15-20 মিনিট লো ফ্লেমে ছেড়ে দেবো। এবার দেখছি, এবার সবজিটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি বেশ ভালোভাবে হয়ে গেছে। ফ্লেমটাকে বাড়িয়ে এবার ভালোভাবে মাখা মাখা একটু করে নেব। স্বাদ মতন একটু চিনি দিলাম। এবার সজনে ফুল তরকারি রেডি। তো চলুন এবার কুলে টক বানিয়ে নিই। কুলে টক বানাবার জন্য ফুলটাকে ভালোভাবে ধুয়ে একটু রোদ দেখিয়ে এভাবে ফাটিয়ে রেখেছি, দেখিয়ে নিয়েছি ভেতরে পোকা নেই। এবার সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলগুলো ভালোভাবে হালকা একটু ভেজে নেব। স্বাদ মতন একটু নুন দিলাম, হালকা একটু হলুদ দিলাম, দিয়ে একটু হালকা ভেজে গরম জল দিয়ে দেবো। এবার মিষ্টির জন্য গুড় দিচ্ছি। কুলটা যদি বেশি টক থাকে তো একটু গুড়ের পরিমাণটা বেশি লাগবে। পাকা পাকা কুল দেবেন, তাহলে গুড়টা একটু কম লাগবে। এবারে 10 মিনিটের জন্য ফুটা জন্য ছেড়ে দেবো। এবার একটু মাখা মাখা হয়ে আসলে সামান্য সজনে ফুল দিলাম, একটু নিয়মের জন্য সজনে ফুল দিতে হয়। এবার কুলের টকটাও আমাদের রেডি। তো এইভাবে আপনারাও বানিয়ে খান, খেতেও খুব ভালো লাগে আর একটু অন্যরকম হয়। এই ষষ্ঠী পুজোতে গোটা সেদ্ধও করতে হয়, গোটা সেদ্ধ, সজনে ফুলের তরকারি, ঠান্ডা ভাত এসব খেতে হয়। তো আপনারা এইভাবে বানিয়ে খান। থ্যাংক ইউ।